গরমকালে শুধু এবার ভিডিওতে গরম আর গরমের কথা শোনা যাবে। শেয়ার না করলে কি করে ব্লগ হবে, তো তাই জন্য আবার শুরু করে দিলাম। এখন বাজে 5:57 আর আমাদের কলোনিতে লাইট জ্বলে গেছে। হ্যালো সবাইকে, তো শুভ দুপুর। তো এখন বাজে কটা, 1টা বাজতে যায়। তো এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো এখন আমি রান্না বসিয়েছি রান্নাঘরে, তো রান্না হচ্ছে। আর আমি এদিকে সকাল সব কাচাকুচি করেছিলাম, তো সেগুলো সব শুকিয়ে গেছে, তাই সেগুলো ভাঁজ করছি। তো দাঁড়াও আগে একটু বসি, তারপরে তোমাদের সাথে ভালোভাবে বলছি ডিটেলসটা। তো দাদারা তো এসেছিলো, তো কাঁথা বালি সেটা ওটা সব বার করেছিলাম, তো সেগুলো আবার সব কেচে দিলাম আজকে। আর কেচে দিয়েছি সকালে, ও দিয়েছে কেচে, আমি কাচিনি। ও সকালে অফিস যাওয়ার আগে কেচে দিল। আর কাঁথা টাথাগুলো সব কেচে দিয়েছি, কেন কি গরম তো সব যা একটু ঘাম হয়, আমি আবার তুলে রাখবো বাক্সে, তাই জন্য ভাবছি কেচে তুলি, না হলে কেমন একটা গন্ধ হয়ে যাবে। তো আমাদেরও দুটো কাঁথা বাইরে ছিল, তো গরম পড়ে গেছে, এখন আর কাঁথার প্রয়োজন হবে না, তাই জন্য আমাদের কাঁথাগুলোও সব কেচে নিলাম, নিয়ে সব আবার তুলে রাখবো বাক্সের মধ্যে। তো বলছি তো সকালেও সব কেচে দিয়েছে, সেগুলো আবার সব শুকিয়েও গেছে, আমি আবার বাইরে থেকে তুলে নিয়ে এসেছি, এনে আমি ভাঁজ করছি। আর রান্নাঘরে রান্না বসিয়েছি, তো উচ্ছে আলু ভাজা করছি। তো জোর কম দিয়ে রেখে এসেছি, উচ্ছেটাও সিদ্ধ হয়ে যাবে, উচ্ছে আলু সিদ্ধ হয়ে যাবে, আর এদিকে আমার কাজও এগোতে থাকবে। তো এদিকে জোর কম দিয়ে উচ্ছে আলু ভাজাটা ঢেকে রেখে এসেছি, আর এদিকে আমি ঘরের মধ্যে ভাঁজ করছি। আর ফ্যানও চালিয়ে দিয়েছি গরমে, ফ্যান তো চালাতেই হবে, এত গরম লাগছে। তো যাই হোক, আর এই দেখো বালিশ টালিশগুলো আমি সব রৌদ্রে দিয়েছিলাম, তুলে নিয়ে আসছি। তো বিকেলের পরে সব বাক্সে ভরবো, এখন সব ভাঁজ করে করে রাখি। তো চলো আমি ভাঁজ করতে থাকি। আর কি রান্না করছি চলো তোমাদেরকে আগে একটু দেখিয়ে আসি, চলো রান্নাঘরে চলো। তো দেখো এদিকে রান্না হচ্ছে। আর আজ তো সোমবার, তো সোমবার তাই জন্য নিরামিষ খাই আমরা সোমবারের দিন, তাই জন্য নিরামিষই রান্না হচ্ছে। তো করছি ছোলা দিয়ে মোচা দিয়ে করছি, আর উচ্ছে আলু ভাজা, আর পিঁপড়ে আলুর তরকারি বড়ি ফোড়ন দিয়ে, আর একটু পাঁপড় ভাজবো ভাবছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতে বেগুন আলু ভাতে দিয়েছি, ঝাল ভাজা করব, ঝাল সর্ষের তেল ভাজা করে মাখবো, বেশ ভালো লাগে খেতে এটা। তো নিরামিষও ভালো লাগে, পেঁয়াজ টিয়াজ না দিয়ে মাখলেও ঝাল ভাজা করে খেলে ওর একটা যা গন্ধ, সেটাই অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এটাই রান্না করছি এখন, তোমাদেরকে বলে দিলাম। আর এই গরমের মধ্যেও আমি ওড়না জড়িয়ে কথা বলছি তোমাদের সাথে, কেন কি আমার নাইটিটা শর্ট হাতা, তাই জন্য কথা বলতে বলতে কেমন একটা হয়ে যায়, হাতটা তুললে কেমন একটা বাজে দেখায়, তাই জন্য ভাবলাম যে একটু ওড়না নিয়ে নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। সকাল থেকে কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, কেন কি এটা ওটা করছিলাম আর অতটা মুড ছিল না, তাই জন্য আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম শেয়ার না করলে কি করে ব্লগ হবে, তো তাই জন্য আবার শুরু করে দিলাম। যা করছি সেটাই শেয়ার করবো, আর কি করব বলো, আমি তো হাউসওয়াইফ। তো আমি তো আর বাইরে গিয়ে কি করছি না করছি সব দিন তো আর সম্ভব হয় না। যেদিন এখানে ওখানে যাই সেদিন তো তোমাদের সাথে শেয়ার করি যে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। তো ঘরে থাকলে ঘরেরই কাজ তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো চলো কি আর করবে, আমার ব্লগ তোমরা যারা দেখো, যারা আমাকে ভালোবাসো, তারা অবশ্যই আমার ব্লগ দেখে যাও। তো চলো আর বেশি বকবক করছি না, আমার ওদিকে উচ্ছে আলু ভাজাটাও হয়ে যাওয়ার মতো হয়েছে, তো আমি এখন রান্নাটা করে নিই। আর আমি রান্না করে স্নান করব, তো আমিও একটু কিছু কাচবো, এখনও অনেক কিছু আছে। আগের দিন মেলাতে পরে গিয়েছিলাম যে শাড়িটা, সেই শাড়িটা কেচে দেবো, কেন কি আইসক্রিম খেতে খেতে আইসক্রিম পড়ে গিয়েছে আমার শাড়িতে, তো না ধুলে দাগ হয়ে যাবে। তো ওখানটা একটু ধুয়ে রেখেছি, ভাবছি পুরোটাই কেচে দেবো ইজি লিকুইড দিয়ে। তো চলো আমি আবার কাচাকুচি করবো, ঠাকুর দেবো, এখন অনেক কাজ। চলো আর বেশি কথা বলছি না, আমি রান্না করে নিই, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এই দেখো এখানে সব জামা কাপড় ডিম করে রেখেছি, এখন এগুলো কাচবো, তারপরে আমার কাজ শেষ হবে। তো চলো এগুলো আমি কেচে নিই, তারপরে আবার দেখ। আর দেখো সব কেচে কুচে নিলাম, তো বেলাও হয়ে গিয়েছে অনেকটা। আর মাথায় দেখছো গামছা দিয়ে আছি, কেন কি এত রৌদ্র না, এইভাবে থাকলে এমনি আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো এক বালতি কেচেছি, তো এগুলো সব মেলে দেবো, আর মনে হয় সব শুকিয়ে যাবে, যা রৌদ্রের তাপ আছে শুকিয়ে যাবে। তো চলো এগুলো আমি মেলে দিই, আর তোমরা দেখতে থাকো।
আগের দিন মেলায় পরে গিয়েছিলাম এই শাড়িটা, তো এত ঘাম হয়েছিল না, সব ঘেমে ভিজে গিয়েছে আর কেমন একটা গন্ধ বার হচ্ছে। তা তুলে রেখে দেবো, তাই জন্য ভাবলাম কেচে দিই। তো দিয়েছি একটু ইজি ওয়াশ দিয়ে কেচে দিয়েছি। তো মেলে দিই আগে। আর দেখো সব মেলে দিলাম, এদিকে দিয়েছি, এইদিকে শাড়ি দিয়েছি, ওর একটা গেঞ্জি ছিল, এইসব দিয়েছি। এবার ঠাকুরের জন্য ফুল তুলব। কি গরম লাগছে বাবা, এই গরমকালে শুধু এবার ভিডিওতে গরম আর গরমের কথা শোনা যাবে। শুধু গরম লাগছে, শুধু গরম লাগছে। তো চলো আমি আগে ফুলগুলো তুলে নিই, তারপর আবার কথা বলছি। আর দেখো সব ফুল তুলে নিলাম। চলো ঘরে গিয়ে ঠাকুর পুজোটা দিয়ে নিই। আর ওর অফিস থেকে আসারও সময় হয়ে গেছে, আবার আসলে খাওয়া দাওয়া করতে হবে। শান্তি, ফ্যানের তলায় এসে যেন শান্তি লাগছে। তো চলো আমি ঠাকুর পুজোটা দিয়ে নিই। আর চলো বিকেলের পরে আবার চলে এলাম। তো উঠেছি অনেকক্ষণ, ঘুমাইনি, এই গরমে আর ঘুমাতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওদিকে দুপুরে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো এখন তুলবো। আর প্যান্টগুলো শুকায়নি, এটা আমার জিন্সের প্যান্ট, তো শুকায়নি এখনও, অর্ধেক শুকনো অর্ধেক ভিজে। তো ঘরের দিকে নেড়ে দিয়ে রাখি, এমনিতেই যা তাপ আছে শুকিয়ে যাবে। কিছু কিছু জিনিস শুকিয়েছে, কিছু কিছু জিনিস শুকায়নি। তো চলো আমি আগে জামা কাপড়গুলো সব তুলে নিই। হালকা হালকা জিনিসগুলো শুকিয়েছে, এইসব জিনিসগুলো শুকিয়েছে, আর মোটা মোটা জিনিসগুলো আর শুকায়নি। আর দেখো ঘরে চলে এসে এখন এই জামা কাপড়গুলো সব খাটে ডান্ডায় মেলে দেবো। ডান্ডা যাই হোক, ওটাই মেলে দেবো। চলো মেলে নিই। তো চলো বাইরের দিকে যাই, এখনো ফুল গাছে জল দিতে হবে, তো সেগুলোও করবো। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি ফুল গাছে জল দিচ্ছি। তো ফুল গাছের টবগুলো আগে অন্যদিকে ছিল, পাঁচিলের ধারে ছিল। তো ওখানে এত রৌদ্র লাগে না, ফুল গাছগুলো নেতিয়ে পড়ার মতো হয়ে যায়। তাই জন্য একটু ছাওয়ার দিকে এনে রেখে দিয়েছি, যাতে ফুল গাছগুলো ঠিকঠাক থাকে, তাই জন্য। আর এদিকে তারপরে আমি ঝাড় দিচ্ছি উঠান। তো উঠান আর না, ওই সামনেটুকু যেটা বলে, তো আমরা উঠানই বলি আর যাই হোক। তো সেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো পাতা তেমন পড়ে না, সকালের টাইমটা একটু বেশি পড়ে থাকে, এখন অতটা পড়েনি, তবু যা পড়েছে। তো আর আমার কাজ তো কিছু নেই এখন, তো কাজ না থাকলে যা হয় আর কি, যা অল্প কিছু পাতা আছে তাই ঝাঁটাচ্ছি এখন। তো ঝাঁটিয়ে ঝাঁটিয়ে এক ধারে নিয়ে যাচ্ছি। তো বিকেলের পরে ঘুম থেকে কোনো দিন যদি ঘুমাই তো ঘুমাই, আর যদি না ঘুমাই তো কি করি ভেবে পাই না। একটু সময় ফোন দেখি, দেখে একটু সময় না বেশি সময়ই ফোন দেখি, দেখার পরে আর কাজ পাই না। তো এদিক ওদিক ঝাড় দিয়ে বেড়াই। তো দেখো এই দিকটা, আমাদের গলির এই দিকটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো পাতা তেমন পড়েনি, ওই ফুল গাছের একটা দুটো পাতা পড়েছে। আর এদিকে দেখো এখন প্রায় 5টা 57 মতো টাইম হয়েছে। আর এদিকে আমাদের লাইট দিয়ে দিয়েছে কলোনির মধ্যে। দেখো এখন অন্ধকার হয়নি, লাইট জ্বলে গেছে। আর এই যে আমি সব ঝাড় দিয়ে নিলাম, আর আজকে পিছন দিকটাও ঝাড় দিয়েছি। তো এই বাগানটাই সেদিন ঝাড় দিলাম, এই 1 কি 2 দিন হচ্ছে ঝাড় দিয়েছি, আবার পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। আর আজকে ঘরের পিছনটা সব ঝাড় দিয়েছি, বেশ পরিষ্কার দেখাচ্ছে। আর এই দেখো আমাদের জানলায় ফ্যান বাঁধা আছে, টেবিল ফ্যান, ছোট্ট একটা টেবিল ফ্যান, সেটা জানালায় বেঁধে রেখেছি বাইরে ঠান্ডা হাওয়া টানার জন্য। তো এত গরম পড়ে গিয়েছে না, মানে সিলিং ফ্যানে আর যেন হচ্ছে না, গরম হাওয়া টানছে, তাই বাইরে হাওয়া রাতে চালানো হয় ফ্যানটা। আর দেখো টবে উচ্ছে গাছ হচ্ছে, তো আমাদের আর জায়গা নেই বললেই চলে, সব গাছ বড় বড় হয়ে গিয়েছে, এইসব গাছগুলো আর হতে চায় না।
তাই এই পিছনটা একটু ফাঁকা আছে, তাই জন্য টবে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো উচ্ছে হয়েছে। তো আমাদের একদিন না দুদিন খাওয়া হয়ে গেছে এখান থেকে উচ্ছে নিয়ে। তো দেখো আবার কিছুটা হয়েছে, আবার খাওয়ার মতো হয়ে গেছে। তো পাতায় একদম ভরে গেছে, উচ্ছে গাছ একদম লতিয়ে লতিয়ে অনেকটাই হয়েছে, ভালো হয়েছে। আর এই দেখো আমাদের চেম্বারের উপরে, কেউ যেন আবার খারাপ ভেবো না, জায়গা না থাকলে কি হবে বলো, টবে লাগিয়ে ওখানে ওইভাবে চালিয়ে দিয়েছে, আর কি করা যাবে। আর এই দেখো এদিকে এই ঘেটকুল, অনেকে আবার ঘাটকুল না কি সব বলে আর কি, নাম আছে অনেক। তো যাই হোক এই হয়েছে অনেকটা দেখছি, মানে এখনই কত বড় বড় হয়ে গেছে। আর দেখো পিপুল গাছ, আর এদিকে গাঁদা ফুল গাছ, এগুলো শীতের সিজনে লাগানো গাঁদা ফুল, তো এখনও ফুল দিয়ে যাচ্ছে, বেশ ভালোই হচ্ছে ফুলগুলো। আর এই দেখো বিকেলে সব পার্কে খেলা করছে বাচ্চারা, তো কিচির মিচির করছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর এই দেখো তারপরে আমি সন্ধেও জেলে নিয়েছি, সন্ধ্যের পরে তো অনেক সময় হয়ে গেছে, আমি আবার প্রদীপটা লিভিয়ে দিলাম। আর এই দেখো আমাদের সেই গাছের কলা পাকতে শুরু করে দিয়েছে। তো সন্ধ্যের পরে গিয়েছিল বাজারে বলতে একটু মুদিখানার দোকানে, তো তেল নিয়ে আসলো, একটু মাথার হেয়ার কালার নিয়ে আসলো, আর এদিকে ছোলা ভাজা বাদাম ভাজা আছে দেখছি। তো এখন সন্ধ্যের টিফিন হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, কাল আবার নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।